বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি আয়াত দ্বারা পৃথিবীর সকল প্রকার জাদুকুফরি 24 ঘন্টার মধ্যে দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আমি এই আমলের মধ্যে আপনাদেরকে পবিত্র কোরআনের এমন কিছু আয়াত দেখাবো যেই সকল আয়াতগুলো পাঠ করার মাধ্যমেই আপনি সকল প্রকার জাদুকুফরি 24 ঘন্টার মধ্যেই দূর করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা অনেকেই কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি দ্বারা আক্রান্ত, অনেক তদবির করেছেন, অনেকভাবে আমল তদবির করেও অনেক শায়েদের কাছে তদবির নিয়েছেন, কিন্তু কোনো মতেই সফলতা লাভ করতে পারেননি। বহুদিন পুরাতন জাদুকুফরিও থাকতে পারে। আজকে আমি এমন একটি আমল আপনাদের কাছে বর্ণনা করব পবিত্র কোরআনের দলিল সহ, যেই আমলের দ্বারা সকল প্রকার আল্লাহর দুশ্মনরা অনেক উপায়ে জাদুকুফরি করে থাকে। সকল উপায়ের জাদুকুফরিকে ধ্বংস করার জন্য আজকের এই আমলটি যথেষ্ট। তবে যে সকল ভাই বোনেরা ফেরেশতাদের দ্বারা জাদুকুফরিকে দূর করতে চান, তাদের জন্য আমার চ্যানেলে প্রায় 11টি আমল দেওয়া আছে 7 আসমানের ফেরেশতাদের মাধ্যমে সকল প্রকার জাদুকুফরিকে পুড়িয়ে ফেলার। তবে আরও 4টি আমল অতি দ্রুতই আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্যজনক অলৌকিক রহস্যময় গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশেষ করে এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে সেই আয়াতগুলো দেখাবো। প্রথমেই আপনাদেরকে আমি পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানে নিয়ে যাচ্ছি। সূরাতুল আল ইমরানের 151 নম্বর আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরে আপনারা এই পবিত্র আয়াতটিকে দেখবেন, এবং যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন। পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে এখান থেকে শুরু করে একটু ভালো করে লক্ষ্য করুন এই পর্যন্ত সূরাতুল আল ইমরানের 151 নম্বর আয়াত। এরপরে সূরাতুল আনফালে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদের সূরাতুল আনফালের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি যে আয়াতগুলোকে আপনাদেরকে সূরাতুল আনফাল থেকে পাঠ করতে হবে। সেগুলো আপনারা যেটি করবেন, এই যে দেখেন ঈদ থেকে শুরু করে 12 নম্বর আয়াত থেকে শুরু করবেন, একেবারে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পাঠ করবেন। প্রয়োজন বাংলা এই পর্যন্ত বাংলা কোরআন থেকে দেখে নেবেন। এরপরে আপনারা সূরাতুল ইব্রাহিমের 46 নম্বর আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা একটু দয়া করে ধৈর্য ধরে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি আমল করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই যেখান থেকে শুরু করবেন 46 নম্বর আয়াত সূরাতুল ইব্রাহিমের ইব্রাহিমের 46 নম্বর আয়াত এই পর্যন্ত। এরপরে আপনাদেরকে সূরাতুল নামলে নিয়ে যাচ্ছি। একটু দয়া করে অপেক্ষা করবেন। যে সকল আয়াতগুলো দেখাচ্ছি জাদুকুফরিকে, কঠিন থেকে কঠিনতম জাদুকুফরিকে ধ্বংস করার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না। আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে শুরু করবেন সূরাতুল নামলের 50 নম্বর আয়াত, এখান থেকে এই পর্যন্ত। এরপরে
সূরাতুল আহজাবের আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছি। যে আয়াতটিকে পাঠ করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে মেহেরবানি করে একটু অপেক্ষা করবেন। আর 2-3টি আয়াতই দেখাবো, বেশি আয়াত দেখাবো না। একটু অপেক্ষা করবেন। সূরাতুল আহজাবের আপনাদের হচ্ছে যে আয়াতটি পাঠ করতে হবে ২৬ নাম্বার আয়াত। দেখেন, এই যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূরাতুল আহজাবের ২৬ নাম্বার আয়াত। এরপর সূরাতুল ফাতিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু দয়া করে অপেক্ষা করবেন। আমি পরিপূর্ণভাবে আমলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যা আপনারা আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যেটি করতে হবে, সূরাতুল ফাতিরে নিয়ে এসেছি ৪২ নাম্বার আয়াত এবং ৪৩ নাম্বার আয়াত। আপনারা একটু এখান থেকে দেখেন, এই যে এখান থেকে শুরু করবেন। আপনারা হচ্ছে এখান থেকে শুরু করে ৪২ নাম্বার আয়াত এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত ৪৩ নাম্বার আয়াত। এরপরে সর্বশেষ আয়াতটি দেখাচ্ছি, সূরাতুল হাশরের ২ নাম্বার আয়াত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে কিভাবে পাঠ করবেন, কিভাবে আমল করবেন সেটি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দেব ইনশাআল্লাহ। শুধু আমি যেভাবে বলছি সেইভাবে যদি আমল করতে পারেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তো বা আগেও বলেছি, এখনও বলছি, অনেক আমল করেছেন, অনেক তকবির করেছেন। আজকে যে আমলটি দেখাবো, এই আমলটি করার সাথে সাথেই এই যে এখান থেকে শুরু করবেন সূরাতুল হাশরের ২ নাম্বার আয়াত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ২ নাম্বার আয়াত আপনারা পাঠ করবেন। তবে এই আমলটি করার জন্য আপনাদের কোন সময়টি উত্তম হবে, কোন বারে কোন সময় আমল করবেন এবং কোন নিয়মগুলো মেনে আমল করবেন, এই বিষয়টি জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ পুরো নিয়ম এবং সময় সম্পর্কে অবগত হতে পারবেন। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, এই যে আয়াতগুলো দেখালাম, এই পবিত্র আয়াতগুলোকে আপনারা যেটি করবেন, প্রথমেই হচ্ছে ১ গ্লাস পানি সামনে নেবেন এবং প্রতিটি আয়াত পাঠ করে ওই পানির উপর ফু দিবেন। সেই পানি আপনি নিজে পান করবেন অথবা যে ব্যক্তি জাদুকুফরি দ্বারা আক্রান্ত তাকে পান করাবেন। এরপরে ওই গ্লাসটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার সামনে কিছু পানি নিয়ে আবারও হচ্ছে এই আয়াতগুলোকে পাঠ করবেন। ওই পানি দ্বারা ওই ব্যক্তিকে গোসল করাবেন অথবা আপনি নিজে যদি জাদুকুফরি দ্বারা আক্রান্ত হন গোসল করবেন। ইনশাআল্লাহ যত পুরাতন হোক আর যত কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি হোক না কেন, ২৪ ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার রহমতে সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah